লেবাননের সাথে ইসরায়েলের আক্রমণ পাল্টা আক্রমণের সম্পর্ক দীর্ঘদিনের। কিছুদিন আগেও লেবাননে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল, অথচ সেই লেবাননকেই বড় অস্ত্র চালান দিচ্ছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। তাহলে কি যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়েই ইসরায়েলকে ঘায়েল করবে লেবানন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সচেতনদের মাঝে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর লেবাননে প্রায় $10 কোটি সামরিক বিমান রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। শুক্রবার পেন্টাগনের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রস্তাবিত বিক্রয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তাকে সমর্থন করবে। লেবানন মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার দেশ হিসেবে কাজ করে যাচ্ছে। এই চুক্তির আওতায় লেবাননের সামরিক বাহিনী যে গত বছরের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হওয়া যুদ্ধবিরতি বাস্তবায়নে দক্ষতা দেখিয়েছে, তা আরও শক্তিশালী হবে। লেবাননের দক্ষিণাঞ্চলে এই বাহিনী মোতায়েন রয়েছে। চুক্তিতে যেসব A-29 সুপার তুকানো যুদ্ধবিমান রয়েছে, সেগুলো মূলত কাছাকাছি লক্ষ্যবস্তুতে আক্রমণ চালানো এবং গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ কমিশনের কাজে ব্যবহার করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ প্রকল্পের প্রধান ঠিকাদার হচ্ছে সেইরা সিয়েরা নেভাদা কর্পোরেশন। এর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্যের স্পার্কস শহরে অবস্থিত। চুক্তির আওতায় কোনো মার্কিন সরকারি কর্মকর্তা বা ঠিকাদারকে লেবাননে পাঠানোর প্রয়োজন হবে না। এই চুক্তি বাস্তবায়নের ফলে লেবাননের নিরাপত্তা ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের প্রভাব আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা প্রস্তুতির উপর কোনো প্রতিকূল প্রভাব পড়বে না বলেও জানিয়েছে পেন্টাগন। এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আওন জানিয়েছেন, বর্তমান সময়ে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিককরণে আগ্রহী নয় লেবানন। তবে তিনি ভবিষ্যতে প্রতিবেশী এই দেশের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের আশা প্রকাশ করেছেন। শুক্রবার এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট আওন বলেন, শান্তি মানে যুদ্ধের অবসান, আর এটাই এখন লেবাননের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু স্বাভাবিককরণ আপাতত লেবাননের বৈদেশিক নীতির অংশ নয়। সম্প্রতি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারের দেয়া এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। গিডিওন সার জানিয়েছিলেন, ইসরায়েল লেবানন ও সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায়। প্রেসিডেন্ট আওন আরও বলেন, দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী 5টি এলাকা এখনও ইসরায়েল দখলে রেখেছে। এই এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানান তিনি বলেন, ইসরায়েলি সেনাদের উপস্থিতি লেবাননের আন্তর্জাতিক স্বীকৃতি সীমান্ত পর্যন্ত সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে বাধা হয়ে আছে। গত নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ বন্ধে যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছিল, তার আওতায় ইসরায়েলকে পুরোপুরি দক্ষিণ লেবানন ছাড়ার কথা ছিল। চুক্তি অনুযায়ী হিজবুল্লাহ যোদ্ধাদের লিটানি নদীর উত্তরে সরে যেতে হবে এবং ওই এলাকায় কেবল লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষীরা দায়িত্ব পালন করবে। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হিজবুল্লাহকে নিরস্ত্র করার আহ্বান জানানো হয়েছে। লেবানন এ আহ্বানের জবাব দিলেও তা প্রকাশ করা হয়নি। প্রেসিডেন্ট আওন শুধু এটুকু জানান, দেশের অস্ত্রের নিয়ন্ত্রণ সরকারের হাতেই থাকবে, তবে এটি বাস্তবায়নে জাতীয় ঐক্য ও শান্তি বজায় রাখার দিকটিও বিবেচনায় নেওয়া হবে। এতে ইঙ্গিত মিলেছে, হিজবুল্লাহকে বল প্রয়োগের মাধ্যমে নিরস্ত্র করার কোনো পরিকল্পনা নেই। আরব নিউজ জানায়, 15 বছর স্থায়ী লেবাননের গৃহযুদ্ধের পর হিজবুল্লাহ একমাত্র গোষ্ঠী যারা অস্ত্র ধরে রেখেছে। তখনও দক্ষিণ লেবানন ইসরায়েলের দখলে ছিল। সম্প্রতি 1 বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের সঙ্গে চলা উত্তেজনা এবং গত সেপ্টেম্বরের 2 মাসের যুদ্ধ হিজবুল্লাহর শক্তি অনেকটাই ক্ষয় করেছে।